হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ধার্মিক আলোচনা নিয়ে এলাম। ধার্মিক আলোচনা সবসময় করা হয় না, আমি একটু কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয়নি। আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি বা ঈশ্বরকে যখন ডাকি, তখন বেশিরভাগ সময় আমরা নানান রকম ভৌতিক জিনিসের কামনা করি, কিন্তু ঈশ্বর তো ভৌতিক জিনিসের ঊর্ধ্বে। ঈশ্বরের চিন্তন করা হয় কেন? যাতে আমরা ভৌতিক বাঁধন থেকে মুক্তি পাই। সেই জন্য আমরা ধরুন চাইছি, হে ভগবান, আমি এই বিপদে পড়েছি, আমার এই অর্থ কষ্ট, আমি ঠিকমতো দিনে দুবেলা খেতে পাই না, আমাকে সেখান থেকে মুক্তি দাও। বা হে ভগবান, আমার ছেলের খুব কষ্ট, ওই ছেলেটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। বা আমার এই শরীরের এই কষ্ট, এটাকে ভালো করে দাও। বা আমার সামনে একটা খুব বড় বিপদ আসছে, ওটা থেকে আমি রক্ষা পেয়ে যাই। আমার স্ত্রীর শারীরিক এত পরিশ্রম হচ্ছে, ওকে যেন আমি একটু রিলিফ দিতে পারি। এইসব অদ্ভুত অদ্ভুত আজব প্রার্থনা ঈশ্বরের কাছে। প্রথম কথা হচ্ছে, ঈশ্বরের এই যে আমরা জীবনে চলার পথে যে এই যে ভালো মন্দ নানান রকম অনুভূতির মধ্যে দিয়ে যাই, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, এইগুলো সবই আমাদের পার্থিব। এবং নতুন জন্মের উদ্দেশ্য পার্থিব নয়, কিন্তু নতুন জন্মের কারণ কিন্তু পার্থিব। আপনার জন্ম হয়েছে, তার কারণ হচ্ছে আপনার পার্থিব কর্মফল পাওয়ার বাকি আছে। আপনি আগের জন্মে এমন কিছু ভালো বা খারাপ কাজ করেছেন, যার ফল যার ফল পাওয়ার জন্য আপনাকে আরেকটা জন্ম নিতে হবে। এবার আমি বললাম এটা কারণ জন্মে, তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই জন্মটা, আগের জন্মগুলো বারবার আমরা জন্মেছি, এই জন্মটায় আমরা যেন এটা উপলব্ধি করি যে এই জন্মান্তরের চক্র থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং পরমপিতা পরমেশ্বরের চরণে ঠাঁই পেতে হবে। সেটা কিভাবে হবে? ভালো খারাপের ঊর্ধ্বে উঠে। যাক, এটা আমাদের এখন টপিক নয়। তা এখন ওই যে আমরা এই যে পার্থিব থেকে মুক্তি চাই, এটা কতখানি ঠিক? মুক্তি কি পাওয়া যায়? পাওয়া যায় না। কেন? তার কতগুলো সিম্পল উদাহরণ আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। শ্রীরামচন্দ্র, তিনি স্বয়ং নারায়ণ, তাকে বনবাসে যেতে হয়েছিল। লক্ষ্মী মাতা সীতাকে ধরিত্রী ফাঁক হয়ে যেতে হয়েছিল, ধরিত্রীর কোলে নিজেকে সমর্পণ করতে হয়েছিল। সীতা হরণ রামচন্দ্র আটকাতে পারেননি। অনেকে বলবে, বা আরো উদাহরণ কতগুলো দিই। যেমন ধরুন শ্রীকৃষ্ণর ব্যাধের তীরে তার মৃত্যু হয়েছিল, নারায়ণের মৃত্যু হল ব্যাধের তীরে। বা ধরুন সমগ্র যদু বংশ ধ্বংস হলো মুষলের দিয়ে লড়াই করে, তাই না? রামচন্দ্র তিনি নিজে সরযূ নদীতে দেহত্যাগ করলেন। এগুলো কি? পার্থিব। ঈশ্বরেরও পার্থিব হয়, নারায়ণেরও পার্থিব হয়। এই পৃথিবীর বুকে যে জন্মেছে, সে পার্থিব সিস্টেমের পার্থিব যে প্রাপ্তি, তার থেকে তার মুক্তি নেই। ঈশ্বরেরও নেই। যে পরমেশ্বর নারায়ণ পরমপিতা, তিনি এই সিস্টেমটা বানিয়েছেন, কিন্তু তার থেকে তার মুক্তি নেই। যেমন একটা সাধারণ একটা উদাহরণ ধরুন, আপনি
গ্যাস জ্বালিয়ে গরম জলে ভাত রান্না করছেন, সেই গরম জলটা আপনিই গরম করেছেন, সেই গরম জলটা আপনার গায়ে দিয়ে পরে আপনার গা কি পুড়ে যাবে না? পুড়বে তো। জল তো আর ভাববে না, না এইটা আমায় গরম করলো, এইটা আমি পাঠালাম, তাহলে আমার কাছে তো কিছু একটা কারিগরি থাকা উচিত জলটা থেকে আমি বাঁচা। জল দিয়ে আপনার গায়ে দিয়ে পরে আপনাকে, এটা যে পৃথিবীর ধর্ম, যে পৃথিবীতে যে জন্মেছে সে তার কৃতকর্মের ফল পাবে। কোনো কোনো সময় এই জন্মেই পেয়ে যাবে, কোনো কোনো সময় মানে ব্যাকলগে মাল থাকবে আর কি, প্রচুর ব্যাকলগে প্রচুর তার কৃতকর্ম করে থাকবে। এত কাজ আমরা করি, যে পুণ্য পাপ এত করি, এত বেশি আমরা পার্থিব কাজকর্মের সঙ্গে জড়িত। যত বেশি পার্থিব হব, যত বেশি সংসারী হব, যত বেশি এই নরলোকের মধ্যে বিচরণ করব, তত বেশি আমরা কর্ম তৈরি করব, নানান রকম ভালো কর্ম, খারাপ কর্ম, এবং তত বেশি সেই কর্মফল তৈরি হবে, কৃতকর্মের ফল তৈরি হবে। এত তৈরি হবে যে হয়তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটা এক জন্মে, সেই জন্মেই দেওয়া সম্ভব হয় না, ব্যাকলগ রয়ে যায়। তখন আবার পরজন্মের প্রাপ্তি ঘটবেই। এবার আপনি যদি সাধন করেন, আপনি যদি ঈশ্বর চিন্তা করেন, তাহলে আপনার কোনো কর্ম হচ্ছে না, ভালো কর্মও হচ্ছে না, খারাপ কর্মও হচ্ছে না। আপনি সাধন করছেন, সাধনা করছেন, সামনে বাঘ এসছে আপনাকে খেয়ে নিয়ে চলে গেল, এরমভাবে সাধনা করতে হবে। সামনে বাঘ এসছে আপনি বুঝতে পারবেন না, লীন হয়ে থাকবেন। যেমন একটা বাচ্চা একটা দেখবেন খেলনা যদি নতুন পায়, সে খেলনার মধ্যে সে লীন হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় বাবা এসছে, মা এসছে, সে বুঝতেই পারে না, এমন তার সেই খেলনার মধ্যে ঢুকে বসে থাকে পড়াশোনা ফেলে। চুপি চুপি বাবা এসে দেখে, ও বাবা আসে, তো বাবা এসছে সামনে, তার খুশি। সেইরকমভাবে লীন হয়ে থাকতে হবে, তাহলে আর কর্ম হবে না, আর আপনার সেই কর্মের যে ফলাফল সেটাও হবে। এই যে সাধন করছেন, ঈশ্বর চিন্তা করছেন সবসময়, ঈশ্বরকে নিষ্কামভাবে কামনা করছে। নিষ্কামভাবে কামনা মানে আমাকে এটা পাইয়ে দাও, আমার পায়ে ব্যথা লেগেছে, আমার ব্যথাটা সারিয়ে দাও, এই যে যেসব আমরা চাইছি একটা যেটা বলছেন, সেগুলো না আছে, শুধুমাত্র তার সঙ্গে লীন হওয়ার কামনাতেই তাকে স্মরণ করছেন। সেটা আপনাকে জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি দেবে, কারণ কর্ম হচ্ছে না, তার ফলও হচ্ছে না। আরও অনেক ব্যাপার আছে। যেমন ধরুন, কোন ঈশ্বরের সাধনা করব, জানতে হবে আপনার মধ্যে কী ভাব আছে। আপনার মধ্যে প্রেম ভাব আছে, আপনার মধ্যে, আমি কোনো তত্ত্বকথার মধ্যে না গিয়ে আমি সাধারণভাবে বোঝাচ্ছি যে আপনার মধ্যে প্রেম ভাব আছে, নাকি আপনার মধ্যে ক্রোধ ভাব বেশি, তেজ ভাব বেশি। আমরা সাধারণ মানুষ তো, আমাদের মধ্যে যে কোনো একটা ভাবের দিকে ঢল থাকবে। এবার যারা মনীষী, তাদের সব ভাবই থাকবে, সেটা আলাদা কথা। তারা যে কোনো ঈশ্বরের সাধনা করতে পারে, কিন্তু আমরা পারি না। আমি আজকে মনে করলেই কালীর সাধনা করতে পারবো না, আমি আজকে মনে করলেই কিন্তু নারায়ণের সাধনা করতে পারবো না। আমার জন্য একজন সাধন ইষ্ট নির্দিষ্ট, সেই ইষ্টের সাধনা করতে হবে। নিজেও বোঝা যায় এইভাবে। আপনার মধ্যে যদি বীর্য ভাব বেশি থাকে, আপনার মধ্যে যদি তেজ ভাব বেশি থাকে, আপনার মধ্যে যদি ক্রোধ ভাব যদি বেশি থাকে, তাহলে আপনি শিবের আরাধনা করেন। আপনার মধ্যে যদি প্রেম ভাব বেশি থাকে, তাহলে আপনি কৃষ্ণের আরাধনা করেন। আপনি সবচেয়ে ভালো রাধার আরাধনা করেন।
আপনি যদি আপনার মধ্যে যদি বা গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা, আপনার মধ্যে যদি বিচক্ষণতা থাকে, আপনার মধ্যে যদি ন্যায়াদর্শ বেশি থাকে, দূরদর্শিতা থাকে, তাহলে আপনি নারায়ণের আভার। এরকম আরও অনেক কিছু আছে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে ঈশ্বরকে শুধু ঈশ্বরের জন্যই চান। ঈশ্বরকে শুধু ঈশ্বরের, যেমন ছেলেকে আপনি যে স্নান করান, খাইয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন ছোটো শিশু হলে, সেটা কোনো স্বার্থ নেই, সেটা শুধুমাত্র তার ভালোর জন্যই করে। শুধু সেইরকমভাবে ঈশ্বরকে চান, তাহলে জন্মচক্র থেকে মুক্তি হবে। প্রতিবার যখন জন্মান, মায়ের নাড়ি যখন প্রতিবার কাটা হয় আমাদের, তখন সেম যন্ত্রণা, যেরম মৃত্যু যন্ত্রণায় পায়, তাই পায় একটি শিশু। এই চিন্তাভাবনাগুলো আমরা যদি রাখি, তাহলে আমরা আস্তে আস্তে ঈশ্বর মার্গের দিকে যেতে পারব। ধন্যবাদ, ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই যেন মঙ্গল করে ঠাকুর, সবাই ভালো থাকবে।